গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বুলটিস ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো দেখো আজকেও কিন্তু সকালবেলা এই যে রান্নাঘরের কাজেই চলে এলাম। আমার মনে হয় সকল গৃহিণীদের এই সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে এই যে রান্নাঘরেই কিন্তু আসতে হয়। মানে মেয়েদের পুরো অর্ধেক বেলাটাই এই রান্নাঘরেই কেটে যায়। তো আমারও সেমই অবস্থা। তো যাই হোক, সকালবেলা কিন্তু এই যে সকালে জলখাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে কিন্তু জলখাবারে হবে হচ্ছে রুটি। তো রাত্রিবেলায় কিন্তু আটাটা মেখে রেখেছিলাম। সকালবেলা অনেক তাড়াহুড়ো লেগে যায় জন্যে একসাথে ওই দুপুরের রান্না, সকালের টিফিন এগুলো করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য আমি রাত্রিবেলায় করে রেখেছিলাম। তো আজকে দেখলাম বেশ সুবিধাই হলো, জানো তো। এখন থেকে ভেবেছি যে রাত্রিবেলায় এই কাজগুলো করে রাখবো, যেমন সবজি কেটে রাখা, আটা মেখে রাখা, এই জিনিসগুলো করে রাখলে পরে না অনেকটা সুবিধা হয়, জানো তো। তো মাম্মার তো তাড়াহুড়ো লেগে গেছে, ওরও বাস প্রায় চলেই এলো। তো কোনো রকম এই রুটিটা করে নিয়ে ওর টিফিনটা দিয়ে দেবো সবার আগে। তো বুবাই তো এখন স্নান করে ঠাকুর ঘরে আছে, ওর বেরোতে বেরোতে একটু দেরিই হবে। তো সকালে টিফিনটা করে নিয়ে তারপরে আমি কিন্তু দুপুরে রান্নাটা করব। মানে বুবাইও মোটামুটি 9:30 10টার মধ্যেই বেরিয়ে যায়। মানে এই সময়টা মানে আমার নিঃশ্বাস নেওয়ারও সময় পাই না, জানো তো, এত তাড়াহুড়ো আমার লেগে যায়। আর একটা দিকে সুবিধা কী বলতো, সকালবেলার টিফিনটা মানে ওদের বাপ বেটি দুজনারই কিন্তু সেমই হয়। মানে রুটি হলে দুজনারই একই, ম্যাগি হলেও তাই দুজনারই। এমন না যে আলাদা আলাদা কিছু করতে হয়, এই দিক থেকে একদিকে সুবিধা। তো যাই হোক, আমি মাম্মাকে কিন্তু সকালের টিফিন আমি করে দিয়ে ওকে বাসে উঠিয়ে দিয়েছি। ওর বাস চলে এসছে, ও চলে গেছে স্কুলে। আর এখন কিন্তু আমি বুবাইয়ের দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। ও যেহেতু নিরামিষ খাচ্ছে, তো নিরামিষের তো ঝামেলা আছেই, অনেক কিছু করতে হয়। তো ওইদিকে দেখো প্রেশারে কিন্তু আমি মোচাটা বসিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর এইদিকে আমি করে নিচ্ছি হচ্ছে পুঁই ডাঁটাটা। তো পুঁই ডাঁটাটা প্রায় আমার হয়েও গেছে। আর মোচাটা জানি না কেন সিদ্ধই হতে চাচ্ছে না, অনেকবার সিটি দেওয়া হয়েছে, জানো তো, কিন্তু কিছুতেই সিদ্ধ হচ্ছে না। আজকে দুপুরে রান্নায় কিন্তু আছে এই যে পুঁই ডাঁটা আর মোচার ঘন্ট করব, আর এদিকে করেছি হচ্ছে আর আলু ভাজা করা হয়েছে, সেটা কিন্তু দুপুরেও হয়ে গেছে বুবাইয়ের টিফিনের। তো দেখো এখন আমার রান্নাঘরে যেখানে আমি শুকনা বাসনগুলো রাখি সেই জায়গাটার অবস্থা দেখো। মানে ইঁদুরে এত নাড়াঘাটা করে না, মানে অবস্থা পুরো খারাপ করে দেয়। পেপারগুলো মানে 1 মাসও আমার ঠিকঠাক থাকে কিনা পুরো কেটে একদম ঝুড়ি ঝুড়ি করে দেয়, জানো তো। আর এইদিকে এখন বাসনগুলো সব নামিয়ে নিচ্ছি। মানে এখানকার মানে বেশিরভাগ ভিতরে যেগুলো বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমাকে আবারও মাজতে হয়েছে, জানো। মানে এত নোংরা করে রেখে দেয় বাসনপত্রগুলো, মানে কিছু আর বলার থাকে না। তো কি করা যাবে, এদের অত্যাচার সহ্য করে এই বাড়িতে থাকতে হবে, কিছু করার নেই। তো এক এক করে বাসনপত্রগুলো সব বের করে নিচ্ছি, তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নেব। এই কাজগুলো জানো তো আমার কাছে না এক্সট্রা কাজ মনে হয়, জানো। মানে প্রতি মাসে মাসে এগুলো নামিয়ে আবার গোছানো, মানে এগুলো ভীষণ মানে একটা এক্সট্রা কাজ। মানে আমার সংসারে যা কাজ আছে তার থেকে মানে এই সব কাজগুলো আমাকে ডবল করতে হয়, জানো। মানে কিছু আর বলার নেই। দেখো তোমরা অবস্থা, মানে পেপারটা পুরো ঝিরিঝিরি করে কেটে একদম পুরো নোংরা করে রেখে দিয়েছে। এই যে এই বাসনগুলো, মানে কত যে বাসন আছে যেগুলো এখন আমাকে মাজতে হবে। আর আজকে তুমি মানে পুরো রান্নাঘর ভর্তি শুধু বাসনপত্র। আমার মানে কতবার যে মানে সারাদিনই আমার বাসন মাজতে মাজতে দিন শেষ হবে। মেয়েদের কিন্তু এই সারাটা দিন রান্নাঘরেই চলে যায়। মানে বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরেই কাটাতে হয় মেয়েদের। আমার তো অর্ধেক বেলাই চলে যায় এই রান্নাঘরে। হ্যাঁ, রান্না করা নিয়ে সেটা বলছি না। তোমার এই যে টুকিটাকি কাজ, মানে যতই কাজ করি না কেন কাজ যেন শেষ হয় না সংসারে। মানে এই কাজ করতে গেলে পরে আবার মনে পড়ে সেই কাজ বাকি আছে, সেই কাজ করি। তো যাই হোক, আজকে কিন্তু রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করব। পুরোপুরি যদিও হবে না, কিন্তু যতটুকু পারবো করব। কিন্তু রান্নাঘরে অনেক বাসন আছে, এই বাসনগুলো মাজতে মাজতে কিন্তু আধাবেলা আমার চলে যাবে। এত বাসন রয়েছে, তার মধ্যে আমার কাজের দিদিটা কিন্তু আজকে আসেনি। মানে কালকের বাসন আজকের বাসন দুদিনের বাসন জমে আছে, জানো তো। আর এই যে এখন এইগুলো ঝুড়ি থেকে শুকনা যেগুলো বাসন আছে সেগুলো কিন্তু এই যে এখানে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে বাকি বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাকে পুরোটা মাজতে হবে। মানে মাজা বাসন যেগুলো নোংরা করে রেখে দিয়েছে ইঁদুরে, এই বাসনগুলো সম্পূর্ণ কিন্তু মাজা পরিষ্কার বাসন ছিল, তো সেগুলোকে নোংরা করে রেখে দিয়েছে। আর ওই রকম বাসন কি আর রাখতে ইচ্ছা করে বলো তো? মেজে পরিষ্কার করে না রাখলে পারে না নিজেরই কেমন
কেমন লাগে। তো এই বাসনগুলো মাজা বাসন আবার আমাকে করে নিতে হচ্ছে, মানে ডবল খাটনি। মানে যতদিন না নিজের সুন্দর ঘর হচ্ছে ততদিন শান্তি নেই, জানো তো। আমার তো রান্নাঘরে বিস্কিট বা বাসন রাখার তাক, যেগুলো আর কি এখনকার দিনে মডিউলার কিচেন হয়, সেই সব তো আমার নেই। আর এখন যা আছে তার মধ্যেই আমাকে রাখতে হবে গুছিয়ে গাছিয়ে, কিছু করার নেই। হ্যাঁ, মানছি খাটনিটা একটু বেশি হয়, তবুও পরিষ্কার পরিচ্ছন্ন করা তো আমার কাজ, তাই না? আমার সংসারের কাজ তো অন্য কেউ বেশি করে দিবে না, আমাকেই করতে হবে। তো দেখো আমার কিন্তু এখন এই যে যেটা আর কি কলের মধ্যে শাওয়ারের মতো লাগানো থাকে সেটাও কিন্তু খুলে পরিষ্কার করে নিচ্ছি। কালো হয়ে যায় মাঝে মাঝে ভিতরটা পরিষ্কার না করলে। খুলে পরিষ্কার করলে কী হয় বলো তো, ভেতরটাও পুরো চকচক করে, দেখতেও ভালো লাগে, আর ফ্রেশ জলটাও বেরোয়। আর এগুলো তো আর কাজের দিদি করবে না, সেগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তো বেসিন টেসিন এগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরের সিঙ্কিং। আর পাইপটা, যেটা জলের পাইপ আছে সেটা কিন্তু আমার সেলফের উপর থেকে রয়েছে, সেটাও কিন্তু পুরো তেলকাশটা হয়ে যায়, জানো তো। প্রতিদিন ওটা যদি না পরিষ্কার করা হয় মানে কেমনই যেন তেলে হয়ে যায়। মাম্মাম যখন স্কুলে চলে যায় আর বড়মশাইও দোকান চলে যায়, তারপরে তো সারাদিনটা আমার ফাঁকাই থাকি, জানো তো। মানে এইসব কাজগুলো টুকিটাকি যেগুলো সংসারের কাজ সেগুলোই করতে হয়। রান্নার কাজ তো আমার সকালেই হয়ে যায়, আর বাকি যেগুলো আছে সেই কাজগুলো একা একাই করি। আর এখন তো ভিডিও করারও সুবিধা হয়ে গেছে। আর দেখো নিচে কত বাসন, আমার কিন্তু মানে প্রথমে বাসন মাজা হয়েছিল সেটা কিন্তু অল্প স্বল্প, আর এখন একটু চাও খেয়ে নিচ্ছি। মানে এই বাসনগুলো দেখে না আমার মাথা পুরো ঘুরছে, তার জন্য একটু রিল্যাক্সের জন্য চা খেয়ে নিচ্ছি, আর বাইরে ওয়েদারটাও একটু দেখে নিচ্ছি। আমার এই রান্নাঘরের জানালাটা জানো তো পুরোটা আমি খুলতেও পারি না, যেহেতু পাশে লেদ কারখানা আছে, তো পুরোটা খোলা যায় না। তো যাই হোক, এখন দেখো এই জায়গাগুলো সব মুছে নিচ্ছি। আর এই তক্তাটা যে দেখতে পাচ্ছ, এই তক্তাটার এখানে কিন্তু ফুটো করা হয়েছিল যে গ্যাসের পাইপটা এখান থেকেই ঢোকানো হবে, কিন্তু এখানে ঢোকানোর ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি কিন্তু এখানে রাখতে পারি না। কেন জানো তো, এর আগে কিন্তু গ্যাসের পাইপটা এখান থেকেই রাখা ছিল, মানে এই ফুটোটার ভেতর দিয়ে গ্যাসের পাইপ রাখা হয়েছিল। তো মানে ইঁদুরের উৎপাতে ওই গ্যাসের পাইপ, মানে ওই ফুটো দিয়ে ইঁদুর উঠবে, সেখানে কি করেছে বলতো, মানে গ্যাসের পাইপটা না পুরো মানে কেটে রেখে দিয়েছে। মানে পরের দিন ভাগ্যিসে আমি গ্যাস ধরানোর আগে আমি দেখতে পেয়েছি যে ওখানে পুরো কেটে রেখে দিয়েছে। তারপরে তো ওখানে আর আমি গ্যাসের পাইপ নেক্সট যেটা কেনা হয়েছিল সেখান থেকে আর ঢোকাই না, জানো তো। ভীষণ ভয় লাগে আমার। তো দেখো এখন সব বাসনপত্রগুলো একবারে তুলে নিয়েছি। মানে এখানে তো যেহেতু আমার সিঙ্কটা ছোটো, তো একবারে তো সব এঁটো বাসনগুলো রাখা যায় না, অল্প অল্প করে তুলে এখানে মেজে নিচ্ছি। আর দেখো এক ঝুড়ি বাসন হয়ে গেছে। এই ঝুড়ির মধ্যে তো সম্পূর্ণ বাসন আটছিলও না, মানে জায়গা মতো রেখে দিয়েছি আমি তুলে বাসনগুলো। তারপরে আবারও ঝুড়ি ভর্তি হয়ে গেছে, মানে কত বাসন যে জমা হয়েছে। অন্যের রান্নাঘরের ভিডিওগুলো যখন দেখি, জানো তো, দেখি ইনডোর প্ল্যান্টগুলো রান্নাঘরের মধ্যে রাখা থাকে, কি ভালো লাগে দেখতে। আমারও ভীষণ ইচ্ছা করে, জানো তো, যে এই কর্নার ওই কর্নারে একটু রাখবো, কিন্তু দুঃখের বিষয় এক ফোঁটাও আলো আসে না। মানে যদিও বা রাখি, এর আগেও রেখেছিলাম, কিন্তু আলো আসে না জন্যে, জানো তো, মানে কিছুদিন পরেই না গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে ঝরে পড়ে যায়, মানে প্রায় মরেই যেত গাছগুলো। আমার ঘরগুলোতে তো দিনের বেলাও লাইট জ্বালাতে হয়, সারাক্ষণ লাইট জ্বালিয়েই রাখতে হয়, নয়তো এত অন্ধকার থাকে না, কিন্তু দিনের বেলায় কিছু দেখা যায় না ঘরগুলোর মধ্যে। দেখেছো গ্যাস ওভেনের নিচে কত নোংরা যে টেনে টুনে ঢুকিয়েছে আমাদের ইঁদুর মহারাজের কাণ্ড, কিছু আর বলার থাকে না। মাসকাবাড়িয়ে কিছু জিনিস এখনও পর্যন্ত কৌটায় ভরা হয়নি, সেগুলোই এখন কৌটাতে ভরে নিচ্ছি। আর এই কৌটাগুলো তো বাইরে রাখাই যায় না, মানে রান্নাঘরে এমনি যদি রাখি তাহলে তো উপায়ই থাকে না। এই কৌটাগুলো কিন্তু আমি একটা রান্নাঘরের আলমারির মধ্যেই রাখি, যত রকমের কৌটা কাউটি আছে আর কি মশলাপাতি, তো সেগুলো কিন্তু ওই আলমারিতেই রাখা হয়। আলমারিটা মানে মাসকাবাড়ির বাজার যখন আনা হয় তখন কিন্তু ওই আলমারিটাও পরিষ্কার করা হয়, যেগুলো পুরনো পেপার টেপার থাকে আর কি, সেগুলো কিন্তু পুরো বের করে পরিষ্কার করে নতুন আবার ফ্রেশ আমি পেপার পাতি। নয়তো কী বলতো, মানে পুরো একদম খারাপ অবস্থা হয়ে যায়, মানে কৌটাকৌটি সব অগোছালো হয়ে যায়, জায়গার জিনিস জায়গা মতো পাওয়াই যায় না। আর গোছানো থাকলে কী হয় বলতো, সব কিছু হাতের সামনেই পাওয়া যায়। তো দেখো এই আলমারিটার উপরের তাকটা কিন্তু আমি আবার নতুন পেপার পেতে নিচ্ছি, আর তারপরেই কিন্তু কৌটাগুলো আবার সব জায়গা মতো রেখে দেবো। আর এই যে এই কৌটার মধ্যে কিন্তু এই যে আমলের কিছু গুঁড়ো দুধের প্যাকেট ছিল, তো সেগুলো আর খুলে আমি রাখিনি। বড় প্যাকেট তো এবার আনেনি দুধের,
তো এরকম ছোট প্যাকেটই কয়েকটা এনেছিল, তো সেই রকমই আমি গোটা প্যাকেটই ওইভাবেই রেখে দিয়েছি। আর উপরের তাকটা দেখো আমার কিন্তু গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের তাকটা পরিষ্কার করলে আমার রান্নাঘরের কাজ পুরোপুরি হয়ে যাবে। তো রান্নাঘরটা মানে অর্ধেক পুরোপুরি ক্লিন হয়ে গেল। এখনও বাকি রয়েছে, যেমন ফ্রিজের ওপরের জায়গাটা, মানে সেগুলো অন্য আর একদিন করবো। একদিনে এত কিছু না সম্ভব হয়ে ওঠে না। আমাদের যখন নতুন সংসার হয় তখন কিন্তু আমি প্লাস্টিকের কোনো কৌটাই আমি কিনিনি, জানো তো। আমার বরমশাই কিন্তু সব কিছু স্টিলের কৌটা কৌটি এনেছিল একেবারে, মানে বড় সাইজ, মাঝারি সাইজ, ছোট সাইজ, মানে সব কিছু এই স্টিলেরই এনেছিল। তো তখন একটু রাগ হয়েছিল বটেই, যে প্লাস্টিকের জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু এই স্টিলের বাসন এগুলো কেমনই যেন একটা লাগে কৌটা কৌটিগুলো। কিন্তু এখন বুঝতে পারছি যে এই জিনিসগুলোই কাজের জিনিস, এটা কিন্তু সারা জীবন ধরে থেকে যাবে ভালো, মানে পরিষ্কার হয়ে থেকে যায়। যখন নোংরা হয় তখন একটু মেজে ঘষে পরিষ্কার করলেই কিন্তু জিনিসটা টেকসই হয় অনেক দিন। আর প্লাস্টিকের জিনিস যদি আনতো এতদিনে বোধহয় ইঁদুরে আমার অর্ধেক জিনিসই নষ্ট করে দিত। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘরে কিন্তু অর্ধেক ক্লিনিং একদম পুরোপুরি হয়ে গেছে, আর বাকিটা কিন্তু অন্য আরেকদিন করব। তো চলো, আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা, পুরোপুরি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকটা খাটাখাটনি হয়েছে, এখন সোজা যাব স্নানে। তো চলো আজকের মতো এখানেই টাটা।